কুরবানি আদায় করা। কুরবানি বিশেষ করে উম্মতে মুহাম্মাদের উপরে মহান রব্বুল আলামিন এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আসলে আমাদের পূর্ববর্তী নবীদের উপরেও কুরবানি ছিল, কিন্তু ধরনটা কিছুটা ভিন্নতা ছিল। বিশেষ করে প্রাণী কুরবানি যে পদ্ধতি, এটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা অর্পণ করেছেন, যেটা আমরা জানতে পারি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল কাউসার, অর্থাৎ কোরআনুল কারীমের সর্বছোট্ট কনিষ্ঠ সূরা যেটা, সেটা হলো সূরাতুল কাউসার। এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিন বিবরণ দিয়েছেন 2 নম্বর আয়াতে কারিমায়, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং হে নবী, আপনি আপনার প্রতিপালকের জন্য সন্তুষ্টির জন্য সালাত কায়েম করুন এবং আপনার প্রতিপালকের সন্তুষ্টির জন্য কুরবানি করুন। এখানে নাহারের এক অর্থ হলো কুরবানি। এজন্য এই যে কুরবানির বিধানটা আমাদের উপরে অর্পিত হয়েছে, কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে তারা এই কুরবানির আমলটা করা। কুরবানি ওয়াজিব হয়ে থাকে ওই সমস্ত মানুষদের উপরে কুরবানির দিনসমূহ, অর্থাৎ জিলহজ মাসের 3 দিন 10, 11, 12, এই 3 দিনের ভিতরে যেই সমস্ত মানুষের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। নিসাব কতটুকু? 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপার দাম যদি আমরা হিসাব করি, স্বর্ণের দাম হিসাব করলে তো নিসাবের পরিমাণ অনেক হয়ে যাবে। তো এখানে লক্ষ্য রাখতে হবে যে নিসাব হিসাব করা হয় সর্বদা যেটা খুবই দ্রুত আদায়ের ক্ষেত্রে নিসাবের কাছাকাছি পৌঁছে যায়, স্বর্ণ এবং রূপা উভয়টার ভিত্তিতে। রূপার দাম কম, যদি আমরা রূপা দিয়ে হিসাব করি বর্তমান বাজারে যদি আপনার 1600 টাকা করে আমরা রূপার ভরি ধরি, তাহলে 52.5 ভরি রূপার দাম আসে 84,000 টাকা। তো 84,000 টাকা এই পরিমাণ সম্পদ টাকা যদি কোনো ব্যক্তির কাছে কোনো প্রকার ঋণ পান বাদেই, সব কিছু বাদেই, নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস বাদেই, খরচা বাদেই, এই 3 দিনের ভিতরে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বোঝা দরকার যে কুরবানির নিসাবটা কিন্তু জাকাতের নিসাবের মতো পরিপূর্ণ 1 বছর করা শর্ত নয়। যদি এই 3 দিনের ভিতরে কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ টাকা থেকে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব হবে, ওই ব্যক্তিকে কুরবানি দিতে হবে। এই কুরবানির ক্ষেত্রে যে তাকে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে বহুত বড় গরু একটা কিনে কুরবানি দিতে হবে, বিষয়টা এমন না। যদি এই পরিমাণ টাকা তার কাছে সংকীর্ণ হয় বা নাই, সম্ভব নাই, এক্ষেত্রে সে একটা দেওয়া যদি সম্ভব না হয় তাহলে একটা ভেড়া অথবা দুম্বা অথবা ছাগল 5,000 7,000 টাকা দিয়ে কিনে এটা করতে পারে, সমস্যা নেই, তার কুরবানি আদায় হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমাদের এই কুরবানি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করতে হবে। এর ভিতরে যেন অন্য কারোর সন্তুষ্টির উদ্দেশ্য না হয়, এ মর্মে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাত আনআমের 162 নম্বর আয়াতে কারিমার ভিতরে বিবরণ দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ এবং আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য হবে। তাহলে মহান রব্বুল আলামিন সূরাত আনআমের 162 নম্বর আয়াতে কারিমার ভিতরে বিবরণ দিয়েছেন যে আমার নামাজ, কুরবানি, জীবন, মরণ সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কারণ এই কুরবানি একটা আহাম গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে অনেক সমস্যা দেখা দিবে, এই ইবাদতই গ্রহণ হবে না, কবুলই হবে না। মহান রব্বুল আলামিন বলেন, একানিষ্ঠভাবে যদি কুরবানি কেউ ব্যক্তি দেন কোনো ব্যক্তি, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলা বান্দার কাছে যেটা চান, অর্থাৎ মানুষের পিওর অন্তর, অর্থাৎ তাকওয়া খোদাভীতি তার উপরে, তার অন্তরে কেমন রয়েছে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। কারণ এখানে একটা বোঝার বিষয়, আমরা যে কুরবানি করি প্রাণী, কুরবানি করার পরে এর গোশত, চামড়া, হাড্ডি কিছুই কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, সব কিছু আমরা নিজেরাই খেয়ে থাকি, নিজেরাই ভক্ষণ করি। তো এই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, একবারে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেন এটা হয়। এ মর্মে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারিমে বিবরণ দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আমরা যে কুরবানি করে থাকি, এই কুরবানির গোশত,
রক্ত, হাড্ডি, চামড়া কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। শুধুমাত্র আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় আমাদের খোদাভীতি, তাকওয়া, আমাদের অন্তরে কেমন আল্লাহর ভয় রয়েছে এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছান। আল্লাহ তাআলা এটাই দেখতে চান বান্দার থেকে। আরেকটা বিষয় হলো কুরবানি যে সমস্ত ব্যক্তির উপর ওয়াজিব হবে তাদেরকে কুরবানি করতে হবে। এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, যে নাসাই শরীফের 4224 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহাতুন, অর্থাৎ হে লোক সকল, তোমাদের মাঝে যারা আহলে বাইত রয়েছে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা সম্ভ্রান্ত বা কোরবানি করার সক্ষম রাখো, তোমাদের উপরে প্রতি বছর কোরবানি রয়েছে। প্রিয় উপস্থিতি, এছাড়াও তিরমিজি শরীফের ভিতরে হাদিসে বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে 1493 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, মানুষেরা যে আমল করে থাকেন, বনি আদম যত আমল করে থাকেন, এর ভিতরে কুরবানির দিনে বিশেষ করে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম আমল হলো মিন ইহরাকিদ দাম, অর্থাৎ রক্ত প্রবাহিত করা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া, কুরবানি করা। এটা হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য এবং প্রিয় আমল। এছাড়াও হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, সাহাবাগণ জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবাগণ আবার জিজ্ঞাসা করলেন যে আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের কি হবে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির যে প্রাণী আছে এই প্রাণীর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। তো এর জন্য সাহাবাগণ আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, যদি আমরা ভেড়া বা দুম্বা এগুলো জবাই করি, কারণ এগুলোর গায়ে বেশি পশম হয়ে থাকে। তখন সাহাবাগণের এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ভেড়া বা দুম্বা যাই হোক, এর গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবেন।